আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আর আজকে আমি এসেছি পাকশির সেই অন্যতম সারাঘাট আই লাভ ঈশ্বরদী, যেখানে সবাই আছে। এটা একটি ট্রেন্ডিং জায়গা, আপনি এসে দেখে যাবেন। এখানে ছবি তোলার খুবই হিড়িক লেগে গেছে, পাবনাবাসীরা সবাই আসছে। আর এই নদীটি অসম্ভব সুন্দর, আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। সত্যি কথা বলতে কি, এখানে সকল বয়সী লোকজনদেরকে দেখা যাচ্ছে, ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক বাচ্চা এবং মধ্যবয়সী। আর আমি বর্তমানে রয়েছি ব্রিজের উপর, লালন শাহ সেতুর উপর, যেটি পাশ দিয়ে আরেকটি সেতু আছে, সেটি হচ্ছে লর্ডস হার্ডিং ব্রিজ। আর এখান থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনেক সুন্দরভাবে দেখা যায়। আর আমরা আজকে এসেছি, আজমত সাহেব আছে, মারুফ আছে, ইমরান আছে, তরিকুল সাহেব আছে এবং আমার যে সার্কেলটা আমি ঘোরাফেরা করি তাদের সাথে। দেখতে দেখতে মণি পার্কে চলে আসলাম। মণি পার্কটা নিরিবিলি এবং অনেক সুন্দর। আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গেল। যাই হোক, সন্ধ্যার এর আগে দিনের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে দেখবেন সন্ধ্যায় মণি পার্ক থেকে রূপপুর ব্রিজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখতে অনেক সুন্দর, যা বলে বোঝানো যাবে না। তাই এখন পদ্মা নদীতে থই থই পানি, চারদিকে শুধু পানি এবং প্রবল স্রোত। মণি পার্কের ভিতরটা, পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা সকলেই সন্ধ্যা সময় চলে এসেছিলাম, তাই লাইটিংয়ের অনেক সমারোহ ছিল। এখানকার লাইটিংটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে। দৃষ্টিনন্দন এই পার্কটি অনেক সবুজে শ্যামলে ঘেরানো মোড়ানো, যা এখানে দেখা যাচ্ছে মণি পার্ক লেখা আছে। লেখাটি অনেক সুন্দর, ফুল গাছ দিয়ে তৈরি করা এবং মাঝখানে একটি বড় ফোয়ারা আছে, যে ফোয়ারাটার পানি অনেক স্বচ্ছ এবং পরিষ্কার, যা আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবং এখানে ঘুরলে আপনার যদি সঙ্গী নিয়ে ঘুরতে পারেন তাহলে আরও ভালো। এবং এখানে দেখেন সন্ধ্যা নাগাদ, তাও এই পার্কের মধ্যে কত লোক। মণি পার্ক, যা পাবনা জেলা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এবং ভ্রামরা থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরেই এই পার্কটি অবস্থিত। কুষ্টিয়ার লোক এখানে বেশি আসে এবং পাবনার লোকও যায়। এই পার্কে দেখেন পদ্ম পাতার উপর পানি পড়ছে, দেখতে অনেক ভালো লাগে। যারা পদ্ম পাতা দেখেন এখানে আসবেন। এই লাভ পয়েন্টটাতে সবাই ছবি উঠছে। লাভ পয়েন্টটা আরও সুসজ্জিত হয়েছে, যে এখানে অনেক সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। আর এখানে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে আপনি অনেক রাইডিং আছে, রাইডগুলো চড়তে পারবেন। এখানে দেখেন এই বিমান রাইডিং, এখানে বিমান ওঠানামা করছে এবং বাচ্চারা বসে আছে। আমার বন্ধু তরিকুল তার চুল ঠিক করছে। পদ্মা নদী অথই পানি, যার কথা না বললেই নয়। ওপারে পাবনা, এপারে ভেড়ামারা, কুষ্টিয়ার একটি ভেড়ামারা থানা। এই গাছটিকে আমার কাছে অনেক ভালো লেগেছে, লাইটের আলোয় লাল, বিদেশের মতো একটা ফিল লাগছে। পদ্মা নদী তার পুরাটা দিয়ে আমাদের নৈসর্গিক সৌন্দর্য দিয়ে আমাদের চোখে পুলকিত করে রাখতেছে। পদ্মা নদীটা যে এত সুন্দর, এখানে না আসলে আপনি অবশ্যই বুঝতে পারবেন না। এপার থেকে পদ্মা নদী দেখতে আসলে অসম্ভব সুন্দর। আর এই বোট রাইডিংটা আমার কাছে খুব ভয়ের লাগে। দেখেন কিভাবে অনেকেই, যদিও সাউন্ডটা আসতেছে না, যারা নৌকা রাইড করতেছে তারা চেঁচামেচি করছে এবং আস্তে আস্তে নৌকাটি থামিয়ে দিচ্ছে। এই নৌকায় দোল খাওয়াটি অনেক ভালো লেগেছে আমার কাছে। আপনি আসলে অবশ্যই নৌকায় দোল খাবেন। আর পাশে আরেকটা রাইডিং ছিল, সেটা হচ্ছে সে দোলনা। দেখেন দোলনায় কত জোরে ঘুরছে এবং তারা পড়ে যাবে যাবে ভাব, এবং সবাই চেঁচামেচি করছে। এবং লাইটিংটা অসম্ভব সুন্দর। আমি যা প্রথমে বলেছিলাম, এই পার্কের লাইটিংটা অসম্ভব সুন্দর। আপনারা সন্ধ্যার পরে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আর অন্য কোনো ব্লগে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।